হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। এখন ওই প্রায় সকাল 10টা মতো বাজে। আমি তো উঠে পড়েছি, আর এই সকালে রান্নাঘরে এসে জানলাটা খোলা মাত্রই দেখলাম যে বাইরে বেশ ভালো মেঘ করে আছে। এমনি ওই ভোরবেলার দিকটা থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর ভীষণ শীতও করছিল। ভাবছিলাম হয়তো বৃষ্টি হচ্ছে, তাই সকাল সকাল উঠে যখন দেখলাম জানলাটা খুলে যে এমন মেঘ জমে আছে, ভাবলাম বাইরেটা গিয়ে একবার দেখি। আর বাইরেটা এসে দেখছি এত সুন্দর মেঘ করে আছে, আর একটা হালকা মৃদু হাওয়াও বইছে, আর তার সাথে পাখিরা এমনভাবে ডাকছে, ওরা সব থেকেই যেন বেশি খুশি আছে। বৃষ্টি আসার আগের এই পরিবেশটা ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ উপভোগ করি। তাই ভাবলাম কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকি। আর এই মেঘটা দেখে বোঝা যাচ্ছে ওই দুপুরের পর থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাবে। যাক, এখন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পরিবেশটা উপভোগ করি। জানো তো, এখানে একবার বৃষ্টি শুরু হলে ওটা টানা রাত পর্যন্তও হয়ে যেতে পারে। তবে প্রায় দিনই দেখেছি এখানে বৃষ্টি শুরু হলে মোটামুটি ওই বিকেলের পর থেকেই শুরু হয়। কালকে ওই বিকেলের দিকটা বেশ ভালো মেঘ করে এসেছিল, একটু ঝড়ো হাওয়া আর ঝড় মতো হলো, আর ওই ছিটে ফোটা কয়েকক্ষণ বৃষ্টি হয়ে আর বৃষ্টি হলো না। সকাল সকাল উঠে এত ভালো একটা মেঘলা দিন আর এত সুন্দর পরিবেশ দেখে এক কাপ চা না হলে জমে না। বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে এক কাপ চা, আর এদিকে ওই অমিতের সকালের খাবারটা বানিয়ে নেব। কালকে ওই ভিডিও এডিট করতে করতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমার নিজেরই হুঁশ ছিল না। সে যখন বাড়ি এসে বেল বাজাচ্ছে তারপরেও আমি উঠিনি। তারপরে দেখছি ও হঠাৎ করে ডাকছে, দিয়ে আমার ঘুমটা ভাঙলো। আর তখন খেয়াল হলো, বাপরে, এ তো দেখতে দেখতে ভোরও হয়ে গেছে। এদিকে এর সকালের খাবারের জন্য খাবারটাও আমি রেডি করে রাখতে পারিনি। আজকে ওকে ওই 12টার মধ্যে ডেকে দিয়ে খাবারটা খাইয়ে দিতে হবে, কারণ এতক্ষণ রাতে কাজ করার পর খালি পেটে শুয়ে পড়ার পর অনেকটাই ক্ষতি হয়ে যায় শরীরের। আজকে আমার সকালের খাবারে আমি ওই মিলেট মুসুলি একটু বানিয়ে নিয়েছি। ব্যাঙ্গালোরে আসার পর এবছর তো এপ্রিল মাসে গরম বেশ ভালোই ছিল অন্য বছরের তুলনায়। তবে মে মাস পড়া থেকেই দেখছি বৃষ্টি চলছে। আর এখানে না লোকাল লোকজন কিন্তু জানে যে এদের ওখানে এই মনসুনটা কখন ঢোকে, আর সবাই ভীষণ কনফিডেন্সও ছিল যে মে মাস থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে মোটামুটি এই বৃষ্টি হওয়া দেখছি, যেভাবে টানা বৃষ্টি পড়ছে, তাতে করে জানো তো মনে পড়ে গুড়গাঁওতে আমরা যে বছর ছিলাম সে বছর না একদম বৃষ্টি হয়নি সেভাবে। দেখতাম খুব তো গরম পড়ে ওখানে, ওই তোমার দেখতাম গরমের খুব দিনেও হয়তো খুব মেঘ করেছে, মেঘ করার পরে দেখতাম যে খুব অল্প সময়ের জন্যেই হয়তো বৃষ্টিটা হলো আর হলো না। তাতে করে কিন্তু গরম কাটতো না, কারণ ওখানে কিন্তু টেম্পারেচার যথেষ্টই বেশি। কারণ তোমরা জানোই সবাই যে এনসিআর মানে দিল্লি লাগোয়া যে জায়গাগুলো সেগুলোতে কীরকম গরম পড়ে। অমিতের জন্যে আজকে সকালের জলখাবারে একটু ডিম টোস্ট করে নেব। তার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো একটু নুন, হলুদ আর কালো মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর তারপরে দুটো ডিম ফাটিয়ে দিয়ে নেব। আমি যতই ডায়েটে থাকি না কেন, এই ডিম টোস্ট হলে আমার কিন্তু 2 পিস চাই নিজের জন্যে। কারণ এই ডিম টোস্ট জলখাবারে কার না পছন্দ, আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানিও অবশ্যই। কয়েকদিন আগে আমার এই ইউটিউব ফ্যামিলিতে এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি ওই সব কথার মধ্যে ওই কথাটা ব্যবহার করে ফেলছি। তার জন্যে আমিও বুঝতে পারি কিন্তু যে আমার ভুল হয় এখন প্রথম। তবে এই ভুল ত্রুটিগুলো এখন একটু মার্জনীয় করে আমার ভিডিওগুলো তোমরা দেখো। আর আমি চেষ্টা করছি যে আরও কি করে বেটার বলতে পারবো, যেগুলো তোমরা বুঝতে পারবে, আর কত ইনফরমেশান দিতে পারবো যেগুলো তোমাদের একটু কাজে লাগবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, সেখানে আমি বলেছিলাম ব্যাঙ্গালোরে শাকসবজির দাম অন্য জায়গার তুলনায় কতটা কম বেশি। আর সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর সেখানে অনেকেই কমেন্ট করে লিখেছো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সময় দিয়ে দেখার জন্যে। আমি এই ডিম টোস্টের ওপরটা ওই বিট নুনের জায়গায় একটুখানি অরিগানো ছিটিয়ে দিই, কারণ অমিতের ওই অরিগানো খুব ভালো লাগে। আর তার উপরে দিয়ে দিয়েছি একটুখানি কালো মরিচের গুঁড়ো। ডিম টোস্ট ভাজতে মনে হলো কেউ যেন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও মা, জানলার দিকে ঘুরে দেখছি এই যে
এনারা দুজন। এই বাড়িতে এই দুজন পোষ্য তো আছেই, তাছাড়াও আরও একটা পোষ্য বিড়াল আছে, তাকে খুব সুন্দর দেখতে। মাঝে মাঝে দেখি ওই জানলার দিক দিয়ে উকি দিয়ে দেখে তিনি আর ওপরেও ওঠে না, বাইরেও বেরোয় না। আর মাঝে মাঝে এদের ওনার এদের দুজনকে ওই একটু ছাদে রোদ খাওয়াতে দিয়ে যায়। এই পাশের বাড়িতে আছে একজন জার্মান শেপার্ড, সে তো আরও এদের দেখলে সারাক্ষণ ঘেউ ঘেউ করতে আছে। এরা মোটামুটি ছাদে আর আসতে পারে না ওর ভয়তে। আর এই যে পাড়ায় এখন যারা নতুন আসছে তাদের দিকে তাকালে যে ঘেউ ঘেউ করে, সে এখন সেটা ভুলে এরা কতক্ষণে ঘরে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছে। এদিকে প্রায় ব্রেকফাস্ট শেষের দিকে, ওই তোমার ডিম টোস্ট বানানো তো শেষ। এদিকে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে এবার বসে যাব তড়িঘড়ি করে, কারণ আবার দুপুরের রান্নাটাও বাকি আছে আমার। ওদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্যে, দেখলাম নর্মাল হয়ে গেছে। কটা পিস তুলে নিই দুপুরে রান্নার জন্যে। ব্রেকফাস্টটা তড়িঘড়ি করে আবার রান্নাঘরের দিকে চলে এলাম। এই যে মাছ বের করে রেখে গেছিলাম, আর ওই জালনা দিয়ে রাখতে হয়। এখানে আবার একটা বিড়াল আছে যে দেখেছি জালনা দিয়ে চলে আসে। একদিন তো হঠাৎ করে দেখছি যে হঠাৎ ঘরের মধ্যে বিড়াল ঢুকে গেছে। এখন ঘরে দরজা দেওয়া, আমি ভাবছি বিড়ালটা কোথা থেকে ঢুকলো, পরে গিয়ে দেখলাম ও মা, রান্নাঘরের জালনার ফাঁক দিয়েই নাকি এই বিড়ালটা ঢুকেছে। মাছের গায়ে হলুদ আর একটু নুন মাখিয়ে নিয়েছি, এবার ভাজাতে চাপিয়ে দেবো। আজকে এই রুই মাছ দিয়ে তেল ঝাল করে নেব। এই তেল ঝাল করতে গেলে না ওই পেঁয়াজ আদা রসুন বাটা কিছুই দিতে হয় না, আর তাতে করে না তরকারির স্বাদটাও বেশ ভালো হয়, কারণ আমার পেঁয়াজ জিনিসটা খুব বেশি পছন্দ হয় না। সেদিনের সেই একটু পুঁই শাক রয়ে গেছে, আজকে রান্না করে নেব। আগের দিনের ভিডিওটাতে এই পুঁই শাককে বলতে গিয়ে ভুল করে পালং শাক বলে ফেলেছিলাম, তার জন্য অনেক অনেক সরি। তোমরা অনেকেই সেখানে রেকটিফাই করে দিয়েছো, থ্যাংক ইউ তার জন্য। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। ওদিকে মাছের তেলটা চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে এই পালং শাকটা বেছে নিচ্ছিলাম। দেখলাম তেল গরম হয়ে গেছে, মাছ ভাজাগুলো এবার করে নেব। এতদিন তো কত অভিজ্ঞতাই না শেয়ার করেছি তোমাদের সাথে, কোন অভিজ্ঞতাটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। চলো আজকে আবারও একটা অভিজ্ঞতা শেয়ার করি। জানো তো, এই এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসছি, কত জিনিসই না হারিয়ে গেছে, কত জিনিস ভেঙে গেছে। যখন আগারওয়াল প্যাকার্স মুভার্সে জিনিসপত্র আসে তখন দেখেছি ওই তোমার কত জিনিস আনতে ভুলে গেছি, আর ওরাও না এত তড়িঘড়ি করে গুছিয়েছে, কত জিনিস গোছায়নি সেগুলো ওখানেই পড়ে আছে। গুরগাঁওয়ের ফ্ল্যাটে আমার অনেক গাছ ছিল, ওই মোটামুটি 14-15টা। সেসব ছানাপোনাদেরকে আর আনা হয়নি এখানে, তারা ওখানেই থেকে গেছে। ওখানে নিচের ফ্লোরে যে ভাবি ছিল তাকে দিয়ে এসেছিলাম। আর এখানে এসে ওই শখ করে একখানা গোলাপ গাছ কিনেছিলাম, কিন্তু তার ব্রিডটা মনে হয় ভালো নয়, তার জন্যে সে গোলাপ গাছটা এত বর্ষাতেও মারা গেছে। আর ওই একটা জুট প্ল্যান্ট আছে, ও তো বেশ বেড়েই উঠছে আস্তে আস্তে। যাই হোক, যে কথাটা বলছিলাম, জানো তো এই জিনিসগুলোর কথা তো মনে পড়ে না সেভাবে, কিন্তু ওই একটা শহরে কত রকম কত স্মৃতি গড়ে ওঠে, সেগুলো কিন্তু ওই স্মৃতির পাতায় রয়েই যায়, আর বেশ মনেও পড়ে মাঝে মধ্যে। আবার একটা নতুন শহরে এসে সব নতুন কিছু, নতুন জিনিসপত্র, সেখানেও গুছিয়ে উঠতে উঠতে আবার কতগুলো নতুন স্মৃতি জমে। কিন্তু এসবের মধ্যেও যেটা সব থেকে বেশি বেদনাদায়ক, সেটা হচ্ছে ওই নিজের পরিবার থেকে এতদিন দূরে থাকা। সত্যি বছরে হয়তো ওই একবার যাই, হয়তো খুব দরকারে হয়তো দুবার, কিন্তু এই যে মায়ের মুখটা দেখার জন্য যে প্রাণটা ছটফট করে, সেটা হয়তো কাউকে বলে বোঝানো যায় না। তবে ব্যাঙ্গালোরে এখানকার লোকাল লোকজনকে বাদ দিলে এখানে প্রচুর পরিমাণ বাঙালি মানুষজন দেখা যায়। এবার যখন মাকে ট্রেনে তুলতে গিয়েছিলাম এসএমবিটি স্টেশনে, তখন দেখছিলাম কত বাঙালি মানুষজন। আর জানো তো, এই হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনে বাঙালি ছাড়া তো কাউকে দেখলাম না বোধহয়। মায়ের যেখানে সিট পড়েছিল সেখানে একজন ম্যাডাম ছিল, তিনিই দেখেছিলাম এখানকার লোকাল, তাছাড়া আর 5 জন বাঙালিই ছিল। আর হয়তো তাদের ছেলে বা মেয়ে কেউ না কেউ এখানে ওই পড়াশোনা করছে বা জব করছে, সেই সূত্রেই তারা এসেছিল গরমকালের সময়টাতে। এই যে মাছের আলুর ঝোলে ওই মোটামুটি যে মশলাগুলো দিতে হয়, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম।
মশলাটা কষে আসলে ওই একটা মতো আলু একটু স্ম্যাশ করে দিতে হবে। যেহেতু ওই পেঁয়াজ আদা রসুন দেওয়া হয়নি, তার জন্যে ঝোলটাকে একটু গাঢ় করার জন্যে ওই একটা আলু একটু পিষে দিলে ভালো হয়। ওদিকে পালং শাক বসিয়ে দিয়েছিলাম, পালং শাকও প্রায় হয়ে এসছে। আজকে দুপুরের রান্নাটা কমপ্লিট হলেই একটু তাড়া তড়িঘড়ি করে স্নান করে নেব। কটা জামা কাপড় ভেজানো আছে, ওগুলোকে কেচে একটু পুজো দেব। এই দুদিন অমিতই পুজো দিয়েছে, তবে আমার পুজো দিতে খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম আমিই পুজোটা দেব। ব্যাস ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিলাম এবার। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা নতুন ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো।